হাই ফ্রেন্ড, মৌসাহা ব্লগ থেকে তোমাদের স্বাগতম। শোন ভণ্ড, আমি বেশি অঙ্গিভঙ্গিতে আর যেতে চাইছি না। আমি সরাসরি তোর দিকেই আসছি। আর পারলাম না সম্মান দিয়ে কথা বলতে, আর পারলাম না। কারণ তুই সম্মানের ব্যক্তিই নয়, এই কারণে সম্মান দিতে আমি আর পারলাম না। তোর লাইভে এসে সবাই, মানে তোর সবাই না, তোর যারা আছে তারা নোংরা নোংরা কমেন্ট করে। দেখ, তুই যে কাচরা থেকে উঠিয়ে এসছিস এটা সোমা তো বলেইছে, তবুও তো কাচরার একটা ক্লাস থাকে, তোর সেটাও নাই। ঠিক আছে, ওই কি বললো সোমা যেন কী থেকে উঠে এসছিস তুই, যাই হোক যেটাই হোক, যেটা বলতে এসছিস সেটা শোন। তোর লাইভে দীপ দাস একদিন এসে বলল মঙ্গলার ড্যাশ ভাঙবো। কি ভাঙবো সবাই দেখেছি, সবাই জানি। মঙ্গলার ভাঙবো, ড্যাশ ভাঙবো, কি ভাঙবো সবাই জানে। আমি আর উচ্চারণ করে বললাম না। কালকে তোর কোনো প্রতিবাদ হলো না, তুই আবার সেই কমেন্টগুলো পড়বি, পড়ে আবার হাসবি। কমেন্টগুলো পড়বি আবার হাসবি। বাহ শিবিকা, কালকে নূপুরকে সোনাগাছিতে বসিয়ে দিল। কেন রে, সোনাগাছিতে কি তোদের যাতায়াত আছে নাকি? তুই কি সোনাগাছি থেকেই উঠে এসছিস নাকি? নইলে জানবি কোত্থেকে যে সোনাগাছিতে দেওয়া যায়, সোনাগাছিতে এই করা যায় ওই করা যায়? তুই জানবি কোত্থেকে? তুই নিশ্চয়ই সোনাগাছিতে থাকা মানুষ, সেই জন্যই জানিস, তাই না? আর ভণ্ড, তোর লাইভে এইসব কমেন্ট আসছে আর সেগুলো পড়ে তোর খুব হাসি পায় না রে? খুব হাসি পায় না নোংরা নোংরা কমেন্ট পড়ে? যা না তাই তো বলিস। তোর বলা নিয়ে আমাদের কোনো যায় আসে না। তোর ওই বলা নিয়ে আমরা তোকে ভাইরাল করার জন্য আমরা আসবো না। তুই কিন্তু ভাইরাল হয়ে গেছিস, কারণ ইউটিউবে সবাই কিন্তু তোর বিরুদ্ধে। আরে বিরুদ্ধে হওয়াটাও তো একটা ক্রেডিট না? সেই ক্রেডিটটা তুই পেয়ে গেছিস, ঠিক আছে? সেটা তুই হয়ে গেছে, তুই পেয়ে গেছিস। কারণ সবাই এখন মোটামুটি ইউটিউবে প্রত্যেকে এখন তোর বিরুদ্ধে। এই যে ঝিলিক বলে মেয়েটা, ঝিলিক শুধুমাত্র কৃষ্ণকালী মা নিয়ে ভিডিও করতো, আজ সেও নেমে গেল কন্ট্রোভার্সি করতে তোকে নিয়ে। আমিও সেম ব্যাপার, কিন্তু আমি কিন্তু এটা ছিলাম না, কিন্তু আজ আমি নেমে গেলাম কন্ট্রোভার্সি করতে তোকে নিয়ে। আর তুই কত ফেমাস বলতো সত্যি। আর তোর কমেন্টে ওগুলো কী আসে? হ্যাঁ, কেন তুই বলতে পারিস না যে আমাকে এই ধরনের কমেন্ট করবে না তোমরা, আমার লাইভে এসে এই সব কমেন্ট তোমরা করবে না? কই বলতে পারিস না তো? মজা লুটিস না, মজা লুটিস, এইসব কমেন্ট আসে মজা লুটিস। তুই তো ওই ধরনেরই রে। তোর বরকে দেখলাম না, তোর বর বেগুন দেখাচ্ছিল, মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাজে কথা। হ্যাঁ, তোর বর বেগুন দেখালো, তুই কাকিমাকে দড়ি জুটে না বলছিস। তোর দড়ি জুটে না, তোর জুটে না দড়ি। ছোটো ছোটো বাচ্চাগুলো প্যাঁ প্যাঁ করে কেঁদে কেঁদে বেড়ায়, সন্ধে লাগে তখন ওদেরকে দুপুরকার খাবার দিস। তোর দড়ি জুটে না। দুটো মা মন্দিরে নিয়ে এসে বসে পড়েছিস ভণ্ডামো করতে। ভণ্ড কোথাকার, দাঁড়া আরও ভিডিও আসছে তোর জন্য। তোর বলে কোনো দোষ থাকে না, তোর দোষ নিয়ে আমি আসবো। থাম, এই কমেন্টগুলোকে আমি প্রত্যেককে দেখাবো। থাম, আমি থাম্বনেইলে দিব, তোর মুখ দিয়ে দেব। তুই হো না ফেমাস। কেউ ভালো দিক থেকে ফেমাস হয়, কেউ মন্দের দিক থেকে। তুই না মন্দের দিক থেকেই ফেমাস হলি, তোর টাকা নিয়ে কথা। তা তুই জানা সোনাগাছিতে তোর যখন টাকার এতই দরকার, তুই জানা। আর তুই নিশ্চয়ই লাইনের মেয়ে, সেজন্য লাইনের ব্যাপারটাও জানিস। আমরা বাবা জানতাম না, লাইন মানে তো আমরা রেল লাইনের ধার জানি, লাইনের মেয়ে আমরা জানতাম না। এটা তোর মুখ থেকেই শুনলাম। তুইও নিশ্চয়ই লাইনেরই মেয়ে। চল ফট, সালা ভণ্ড।